আজ ঘুরতে ঘুরতে চলে এসেছি ধর্মতলার ফেমাস ক্যান্টিনে। দেখো এখানে কত কিছু পাওয়া যায়, আমার তো দেখেই চোখ জুড়িয়ে গেছে। যাই হোক, তোমরা অনেকেই হয়তো ক্যান্টিনটা জেনে থাকো। এটা হচ্ছে ধর্মতলার দ্য ফেমাস খিদিরপুর ক্যান্টিন। এখানে দেখো কত জনের ভিড়, যদিও বা আমাদের পৌঁছাতে একটু দেরি হয়ে গেছিলো, তাও দেখো কত মানুষ এখানে বসে খাচ্ছে। তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক কি কি পাওয়া যাচ্ছে। কি আছে এটা? এটা বোয়াল মাছ কত করে? মাংস নেই, চিকেন হবে। কত চিকেন? চিকেন 110 টাকা। আর এটা কি পনির? না, এটা হচ্ছে শুক্তো, এটা হচ্ছে লাউ চিনি, এটা আমুদি টক আছে। ওটা কি আছে? আমাদি মাছ। আমাদি মাছ, লাউ চিংড়ি 40 টাকা, আমুদি মাছ শুক্তো আমুদি 40 টাকা। মানে তিনটে মিলে না আলাদা আলাদা? সব আলাদা আলাদা, তিনটে একসাথে বলে দিলাম। আচ্ছা, তাহলে এগুলো এক প্লেটই হয় তো? এক প্লেট লাউ চিংড়ি দাও, এক প্লেট শুক্তো দাও, একটা কাতলা, আর কি মাছ আছে? বোয়াল মাছ। তো এইটা কি? বোয়াল মাছ। ঠিক আছে, এটাই দাও। দুজনে নিয়ে নিয়েছিলাম দুটো থালি। ও নিয়েছিল কাতলা মাছ, আর আমি নিয়েছিলাম বোয়াল মাছের এই সর্ষে বোয়ালটা। এটা তো দারুণ ছিল। যায় তো চলো দেরি না করে খাবারটা শুরু করা যাক। ভীষণ খিদে পেয়েছিল। আমরা আলাদা করে দুটো জিনিসই নিয়ে নিয়েছিলাম। একটা ছিল লাউ চিংড়ি, যেটা আমার প্রিয়, আর একটা ছিল শুক্তো। আর বাকি ডাল আর সবজি এগুলো সব থালিতেই ছিল। তো চলো প্রথমে শুক্তো দিয়ে ট্রাই করা যাক। শুক্তো যতটা করে প্রত্যেকটা সবজি দিয়েছে কোয়ান্টিটিতে, দুজনের করে হয়ে যাবে একটা প্লেট করে। সবকটাই সবজি যা দিয়েছে এটা দুজনের হয়ে যাবে। অনেকদিন পরে শুনছি এখানে। সেটা কি দারুণ খেতে। শুক্তো করে শুক্তোর মধ্যে তেতো তেতো হয়, মানে শুক্তো দারুণ খেতে। তরকারিগুলো এত সুন্দর ছিল যে আমাদের এত খিদে পেয়েছিল যে আমরা একটু আরেক ভাত নিয়ে নিয়েছিলাম। যদিও বা এখানে এক্সট্রা ভাতের জন্য এনারা কোনো চার্জ করেন না। এবার নেক্সট আইটেমটা ট্রাই করে দেখা যায়। এতগুলো চিংড়ি মাছ দিয়েছে, লাউ চিংড়ি। চিংড়ি নেবে একটু? না, এখান থেকে অনেকগুলো চিংড়ি আছে। এবার ট্রাই করবো এই সর্ষে বোয়ালটা। উফ, এটা তো যেমন কালার ছিল তেমনি ছিল এটা স্বাদ। জাস্ট অসাম ছিল, বিশ্বাস করো। মাছটাও যতটা টাটকা ছিল, মাছটা মানে মাছের ঝালটাও খেতে ততটাই সুন্দর হয়েছিল। যদিও বা এখানে সবকটা সবজি ভীষণ সুন্দর ছিল খেতে। চর্বি দেখো, কত তেল মাছটা। আমি এত তেল খাই না, তাই জন্য আমি এটা খাচ্ছি না, কিন্তু মাছটায় পুরো পোর্শনটা পুরো ভরা তেলে। ভালো ছিল খাবারগুলো। তোমরা ধর্মতলায় গেলে এই ক্যান্টিন থেকে লাঞ্চ একবার ট্রাই করতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই জানাতে ভুলো না।